আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আমি প্রতিদিনের মতো আজকেও একটা শিক্ষামূলক ভিডিও উপস্থাপনা করতে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বলে আশা রইল। আজকের ভিডিওটির মূল উদ্দেশ্য হলো, হয়তো গ্রামের মধ্যবিত্ত ফ্যামিলির কিছু লোক আছে, তারা হয়তো মেয়ে মানুষকে লেখাপড়ানোর ক্ষেত্রে অনেক গুরুত্ব কম দিয়ে থাকে, কিংবা কম বয়সে তাদেরকে বিয়ে দিয়ে থাকে। হয়তো স্বামীর বাড়ি থেকে তারা বলে যে আমরা ইনাকে লেখাপড়া করাবো, কিন্তু সংসারের ঝামেলা বা হয়তো অনেক কাজের প্রেশারের জন্য তাদের লেখাপড়াটা অনেক নষ্ট হয়ে যায়। তারপর যদি একজন বাচ্চা কাচ্চা হয়ে যায়, তখন কিন্তু আরও সমস্যা বাড়ে, বা হয়তো তাকে নিয়ে আরও ঝামেলা করতে হয়, বা হয়তো তার সময়টা পার হয়ে যায়। এতে করে যদি সেই সংসারের মধ্যে আরও একটি বউ থাকে, সেই বউতে হয়তো তার থেকে পেছন থেকে, তো সেই ক্ষেত্রে হয়তো অনেক ঝামেলা আসে। আর সেই উদ্দেশ্য করে আজকের ভিডিওটি। আর ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো। তুই বলে ভাবির সাথে খারাপ ব্যবহার করছিস? কি ব্যাপার ভাইজান, তুমি আমার হাত আটকাইলা কেন? তুই তোর বোরগায় হাত তুলতেছ কেন? কেন বোরগায় হাত তুলতেছ? বোরগায় হাত তোলে কারা? কোন পুরুষ পোলা বোরগায় হাত তোলে? তারা কা পুরুষ, তারা বোরগায় হাত তোলে। কেন তুলতেছ? কি করছে তোর বউ? ভাইজান তুমি তো জানো না, ও বড় ভাবির বাঞ্জা কইছে। কি? আমার বোরে বাঞ্জা কইছে? তুমি কি আমার বোরে বাঞ্জা কইছো? ভাইজান রাগের মাথায় কয়ে ফেলাইছি। বাবুরে একটু ধরতে গেছিলাম, বাবুরে ধরে নাই। বাবুরে না ধরলে আমি কাজ কাম কেমনি তুমি কন? এর লিগে তো হেও আমার কথা শুনেছে, এর লিগে আমি বাঞ্জা কয়ে ফেলাইছি। ভাইজান শুনলে তো, নিজের কানে শুনলে তো? হ্যাঁ আমি শুনছি। আমার বউ তো কম কয় নাই, আর আমার বউ কি কইতে পারে না কইতে পারে ওটা কিন্তু আমি ভালো করেই জানি। আসলে ও একটা ছোট মাইয়া, ও কম সমাজে কি আমার বোরে বাঞ্জা কইছে? নিশ্চয় আমার বউ বলতে বাধ্য করছে, এই জন্য ও বলছে। তুই ওই জন্য ওর গায়ে হাত তুলবি যাচাই বাছাই না করে? তুই ওরা বুঝাইতে পারতি, মানলাম ও একটা ভুল করছে, তুই ওরা বুঝাতি। তুই না বুঝাই আইসাই ঠাস করে আর থাপ্পড় মারতেছ। ও ভাবির সাথে খারাপ ব্যবহার করছে, ভাবি আমার সব কইছে। শোনার পরে আমার কেমনটা লাগছে? তখন ভাবি আমার কইতেছে আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না, আমি এখন চলে যাবো। তাহলে এখন তুমি কও ভাইজান, তাহলে তুমি হলে কি করতে? শোন, তোর ভাবি কই থাকবো না থাকবো আমি বুঝবো। আমি তো তোর ভাবির স্বামী, তাই না? ভবিষ্যতে তুই যদি তোর বোর গায়ে হাত তোলো, তোর এই হাত আমি কাইটা ফেলাবো, কথাটা মনে রাখিস। কান খুলে শুনে রাখ, আজকে তুই আমার বড় ভাইয়ের জন্য বাইসা গেলি। আর কোনোদিন যদি তুই আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করিস, এমনকি আমার বড় ভাবির সাথে খারাপ ব্যবহার করিস, সেদিন তুই বুঝতে পারবি আমার ব্যবহারটা কত খারাপ। কথাটা মাথায় যেন থাকে। তুমি আমার ছোট ভাইয়ের বড় কি কইছো? আমি হারে কি কম যা কর হ্যাঁ তো আমারে কইছে। তোমার ছোট ভাইয়ের বউ না আমারে বাঞ্জা কইছে। কেন তোমার বান্দা কইলো? তুমি কি করছো ওর সাথে? ও যে তোমার বান্দা কইলো? বুঝলাম না, তুমি আমার লগে এমন কথা কইতাছো কেন? উকিলের মতো যারা কইরা। তাহলে আমি কেমনে কথা বলবো তোমার সাথে? হ্যাঁ, আমার ছোট ভাই আজকে ওর গায়ে হাত তুলতে গেছে, চিন্তা করতে পারো? হ্যাঁ, হাত তুলতে গেছে, তোমার নাকি বান্দা কইছে। এটা নাকি তুমি কইছো আমার ছোট ভাইরে? কি জন্য কইছে বান্দা তোমারে? আমি তো আমার ছোট ভাইয়ের বউরে চিনি, ও তো এরকম না। তাছাড়াও তুমি কিন্তু বড়, ওই কিন্তু তোমার ছোট। ছোট এটা তো তোমার বান্দা করার কথা না। তুমি কি করছো এটা আগে কও। এখন কি আমি তোমারে কৈফত দিব নাকি? কই তুমি যা তোমার ছোট ভাইয়ের বউরে জিগাইবা যে আমারে বাঞ্জা কইছে কেন? হেটা না কইরা তুমি কি করতেছো? আমারে জেরা করতেছো। আরে ভাই, বিচার করুম তো আমি পরে, আগে তো সত্য মিথ্যা জানুম, তারপরে তো বিচার করুম। তো তোমার কেন বান্দা কইছে এটা আমার জানতে হইব না? জানার পরে তো বিচার করুম। যদি ওর অপরাধ হয়ে থাকে ওর বিচার অবশ্যই হইব, আর তোমার যদি অপরাধ হয়ে থাকে তাহলে তোমার বিচার অবশ্যই হইব। আমি তো বিচার করব। কেন কইছে বান্দা এটা তুমি আগে আমার কও। তোমার ছোট ভাইয়ের বউ আমার কাছে আইছে তার বাচ্চা নিয়া। আমি কি এই বাড়িতে এই আয়ার কাজ করার লিগা হ্যাঁ বাচ্চাগুলো নিয়ে আমি বয়ে থাকবো? তুমি আমার হাসাইলা। আমি তো এতদিন মনে করছিলাম যে তোমার মাথার মধ্যে মানে কোনো কমন সেন্স আছে, এখন দেখতেছি নাই। আরে ভাই, তো রান্না বান্না করে আমাদের জন্য তো রান্না বান্না করো। ছোট বাচ্চা নিয়ে কি রান্না করা যায়? তুমি একটু ধরলে কি হইতো, কি ক্ষতি হইতো তোমার? তোমার কি হাত ক্ষয় যেত? এই যে এটার জন্যই না আমি তোমারে কইতে চাই নাই। তুমি তো আমার পক্ষ নিয়ে কথা কইবা না, তুমি কথা কইবা তোমার ভাইয়ের বউয়ের হইয়া। এর পক্ষ না অন্যায় তো কিছু নাই। আমি দেখতেছি অন্যায় তুমি করছো, আবার আমার ভাইয়ের কান ভারী কইরা তুমি আমার ভাইরে দিয়া ওরে মাইর খাওয়াইতে চাইতেছো। হ্যাঁ, এই প্ল্যান তোমার? তার মানে তুমি কি কইতে চাইতেছো? আমি তোমার ভাইয়ের বউয়ের হইয়া ষড়যন্ত্র করতেছি? হ্যাঁ, অবশ্যই তুমি ষড়যন্ত্র করতেছো। তুমি যদি ষড়যন্ত্র না করতা তাহলে তো আজকে এত দূর ঘরাইতো না। এখন বাড়ির মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে। কেন করলে এগুলো? হ্যাঁ, কেন করলা? আমি আগেই কইছি তোমারে, তুমি গ্রামে যাবা, চুপচাপ থাকবা, চারটা খাইতে দিলে খাবা, না খাইলে না খাবা। আমি এত দূর থেকে আইছি, কই আইসা একটু বিশ্রাম নিমু সেটা করতেই পারলাম না,
তোমার ছোট ভাইয়ের বউ আয়সা কইতেছে বাচ্চা কোলে নিতে, এটা কি আমি করতে পারবো? ঠিক আছে, তুমি এই কথাটা তো আমার ছোট ভাইয়ের বলে বুঝাই বলতে পারতাম যে দেখো দোলা, আমি শহর থেকে আইছি, আমি অনেক ক্লান্ত, তুমি রান্নাটা করো, দরকার বাচ্চাটা তুমি মার কাছে দাও, আমার কাছে দিও না, তাইলে তো হয়ে যেত গা। তুমি এখানে কি আবি যাবি বলছো, আবল তাবল বলছো, তুমি তো আমার কথা বলতেছো ওর বিষয়ে, আয়া টায়া বুয়া টুয়া এগুলো বলতেছো, তাইলে কি ওর মাথা ঠিক আছে? ও থাপস করে তোমার একটা কথা বলে ভালো হয়েছে। দেখো তুমি আর আমার সামনে একটা কথাও কইবা না, যাও তো আমার চোখের সামনে থেকে যাও। যাইতাছি তো তোমার আমি কইতাছি, দয়া কইরা এই বাড়িতে যতদিন থাকবা শান্তি মতো থাইকো, একটু শান্তি দিও, মুখটার মধ্যে একটু তালা মারা থাইকো, একটু ভালোভাবে থাইকো। এই যে আমার জামাইরে না আমি কোনদিন মানুষ করতে পারবো না, কই আমারে বানজা কইছে আমার হইয়া দুইটা কথা শোনাইবো, এটা না কইরা আমার ইচ্ছে কথা শোনাইছে। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম সালাম বিয়ে সাহেব, আপনি আইছেন ভালো হয়েছে। আপনার মেয়েটা কি শুরু করছে? হ্যাঁ, কেন আপা, আমার মেয়ে আবার কি করলো? আমার বড় ছেলের বউ শহর থেকে আইছে, আমি হ্যাঁ রান্না বাড়া করতে কইছি, হ্যাঁ তার মেয়ে লয়ে ঘুরতেছে। আচ্ছা মেয়ে নিয়ে সময় দিব না আমার ছেলের বউকে সময় দিব? আপনার বড় ছেলে শহর থেকে গেছে, আগে রান্না বান্না করবো, তারপরে বাচ্চা সামলাবো। শুনেন, আপনি আপনার মেয়ের কি কিছু শিখায় পড়ায় দেন নাই? শ্বশুর বাড়ি কেমনে কাম করতে হইব এত কিছুই জানে না, না বাচ্চা পালতে জানে না ঘর সংসার করতে জানে। আপা আমি তো গরিব মানুষ, তাই মেয়েটার বিয়ে দিচ্ছি, না তো পড়ালেখা ঠিকই করেতাম। ওইসা হয়েছে বয়স কম, গরিবের ভাইয়া, তা বিয়ে দিলেন কে? শুনেন, আপনার মেয়ের লেখাপড়া তো মাথার থেকে ভূতই যায় না। আপা শোনেন, ও যে পড়ালেখা করতে চায় তাও পড়ালেখা করেন না। কত বড় বিয়াদ, আমার বড় পুলার বউ রে কয় বানজা। কি শুনেন আপা, আপনার বড় ছেলে বড় বান্ধা কইছে? আমি কি আপনার সাথে মিথ্যা কথা কইতাছি, মস্করা করতেছি? দেখেন আপনার মেয়েরে, ওর এত বড় সাহস, ও এত বড় কথা কইছে? আমি একটা ছোটখাটো সুন্দর দেখে একটা মেয়ে আনলাম বিয়ে করে, মনে করছি আমার সংসার ধর্ম সুন্দর করে দেখবো। ও মা মা মা, এটা তো নাই, এসে জাতি সাপের মতন খালি ফস 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 করে। আপা আমি আমার মেয়ের এই শিক্ষা কোনোদিন দেইনি। শুনেন, কি শিক্ষা দিছেন না দিছেন তা তো আমি নিজেই দেখতাছি, আবার কথা কোন আপনি? আগে কোন আমি একই, আর আমি উপযুক্ত শিক্ষা দেবো। যা আবার তা হয়ে গেছে, আপনি আমার মেহমান মানুষ, আপনি এবার ঘরে লন। ঘরে যাবো না বিয়ান সাহেব, আমি একই। ওই যে খেতে শাক তুলতেছে। আব্বা তুমি আইছো? কই যেতেছো তুমি? আব্বা তুমি আমার গায়ে হাত তুললা? তুলছি, তুই তোর শাশুড়ি তো তর্ক করিস কে? আব্বা আমি তো ইচ্ছা করে তর্ক করি না, আমার বয়স কম, তোমরা আমার বিয়ে দিয়ে দিছো, তার উপর একটা বাচ্চা হয়েছে, আমি কেন বাচ্চা সামলামো না সংসার সামলামো? চুপ, একদম চুপ। তুই আবার আমার মুখে তর্ক করস? হ্যাঁ, তুই তোর ভাবির বাল্যা করছিস কেন? আসলে আব্বা আমি ভাবির ইচ্ছে করে বাঞ্জা কই নাই, এই শর্ত আইসা আমি কইলাম তুমি হাত মুখ দিয়ে আমার বাচ্চাটা ধরো, আমি রান্দার কামড়া সেটা তুমি খাইতে দেই। হ্যাঁ উল্টা আমার ভুল হয়েছে, আমার অনেকগুলো কথা শুনাইলো। আসলে কি জানো, হ্যাঁ না আমার লোকে হিংসা করে, হ্যাঁ তো বাচ্চা কাচ্চা হয় না, এর লিগে আমি হ্যাঁ বাঞ্জা কইছি। শোন, সে তোর বড় ভাবি, তোর মুরব্বি, যত কথা হোক, তাই বলে তুই বাঞ্জা করবি? আব্বা আমি কি তোমার কাছে এত বোঝাই গেছিলাম যে তুমি আমারে কম বয়সে বিয়ে দিয়ে দিছো, পড়াশোনাটাও করতে দাও নাই? পড়ালেখার কি হইব? গরিবের জন্ম নিছ, বিয়ে হবে, বাচ্চা কাচ্চা পালবে, সংসার করবে, এটাই তো ধর্ম। আব্বা এটা তুমি কেমন কথা কইলা? মেয়ে মানুষ কি লেখাপড়া করে না, অফিস আদালত করে না? করবো না কে? করে, যাদের টাকা পয়সা আছে তারাই করে। এত কিছু কইরাও আমি এই বাড়ির কারো মন পাই না, আমার তো মাঝে মধ্যে মন চায় আমি গলায় দড়ি দিয়ে মরে যাই, খালি বাচ্চাটার মুখের দিকে তাকায়া আমি মরি না। শোন, তোর মিঠা কথা সিরা ভিজবো না, বুঝছিস? গরিবের ঘরে জন্মাইছি তো এর লেগে মানুষের কথা শুনতে হয়, তোমারও কথা শুনতে হয়। আমার কত ইচ্ছা ছিল আমি পড়ালেখা করুম, এই কপালটা আমার নাই, তোমারও নাই, আমার শ্বশুর বাড়ির লোকজনেরও নাই। এই তুই আমার মুখে তর্ক করস না? তোর শাশুড়ি যখন তো ঠিক হয়েছে। আব্বা আমি তর্ক কই করলাম, আমি যা সত্যি তাই কইছি। আচ্ছা এখন এসব কথা বাদ দাও, চলো তুমি ঘরে চলো, তোর আমি খাইতে দিই। না না, আমি বাড়িতে যাবো না। কোন মুখ দিয়ে যাবো? হ্যাঁ কেন আব্বা? শোন, এরপরে আর কোনোদিন আমি তোর বাড়িতে আসবো না। ভাববো আমার মেয়ে মরে গেছে। আমি মিজান খারাপ, তোমার সাথে কথা আছে। কি কথা মাস্টার সাহেব? তোমার বউ স্কুলে যায় না কেন? আমার বাবা আবার স্কুলে যাবো কেন? বিয়ে শাদী হয়েছে, ঘর সামলাবো, এটা তো তার কাজ। আর সবচেয়ে বড় কথা, আমি হইতেছি একজন দোকানদার, আর দোকানদার বউ লেখাপড়া শিখে কি করবো? জজ ব্যারিস্টার হইবো? মিজান এটা তুমি কেমন কথা কইলা? দেখেন মাস্টার সাহেব, আমি যা কইছি ঠিকঠাক কইছি। মেয়ে মানুষ বিয়ে হয়েছে, ঘর সামলাবো, সংসার সামলাবো, লেখাপড়া শিখে কি করবো? মিজান তোমার বউ স্কুলে অনেক ভালো সত্যি,
তোমার বড় লেখাপড়া চালা যেতে হলো, অনেক ভালো করবো। দেখেন মাস্টার সাহেব, আমার বউ ভালো ছাত্রী হোক আর খারাপ ছাত্রী হোক এটা জানি না, আমার কোনো লাভ নেই। আমি তো আমার বউরে লেখাপড়া শিখে তার চাকরি করবে, সেটা বসে বসে আমি খামো, আমি এই ধরনের কিন্তু ছেলে না। আর সবচেয়ে বড় কথা, আমার সংসারের মধ্যে এইরকম লেখাপড়া শেখার কোনো হিসাব কিতাব নাই। আপনি যা কইছি কথাটা বুঝছেন? মিজান, তুমি আমার কথাটা শুনো। বলেন মাস্টার সাহেব, আমার সাপ সাপ কথা, আমার বউরে আর স্কুলে পাঠাবো না, ওর সংসারের কাজ কামলা সামলাবো, এটা শেষ কথা। আরে বিয়ে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাই বিয়ান কেমন আছেন? আছি ভালো, আপনি ভালো আছেন? ভালো আছি ইনশাল্লাহ। ও, যে শহর থেকে মাইয়া আইছে বাড়িতে, শুই না মাইয়া দেখতেছেন, আমারে কিন্তু দেখতে আর নাই বিয়ে সাহেব। আরে বিয়ান সাহেব, কি বলেন আপনি এগুলি? আমি তো ব্যস্ত মানুষ, সবসময় ব্যস্ততার ভিতর থাকি, তাই আপনাকে দেখতে আইতে পারতেছি না। হ্যাঁ বুঝছি, আপনারা তো বড় লোক মানুষ, ব্যস্ত তো থাকবেনই। আমরা তো গরিব মানুষ, আমরা কেমনে ব্যস্ত থাকুন কোন? না না বিয়ান সাহেব, গরিব আর ধনীর কি আছে? কিছু ক্ষেত খোলা আছে, এগুলি কামলা দিয়ে কাজ করাইতে হয়। আমি তো নিজে করতে পারি না, তাই এদেরকে দেখশন না করলে চলে না। এটা ঠিকই কইছেন বিয়ে সাহেব, কামলাকে যদি নজর না রাখেন তাইলে তারা তো ফাঁকি দিবই। ও বিয়ান, এই জন্য সময় পাই না, তাই এখন যখন মেয়েটা আসছে মনে করলাম যে মেয়েটারে দেখা যায়। বিয়ান সাহেব, অনেকদিন হয়ে গেল আপনার ছেলেটারে দিয়া আমার মেয়েটা আমার বাড়িতে পাঠান না। মাঝে মাঝে আপনার ছেলেরে দিয়া আমার মেয়েটারে আমার বাড়িতে পাঠায়েন। বিয়ে সাহেব শুনেন, চিন্তা করেন না, আমার বাড়িতে আইছে, ঘুরে ফিরে বেড়াক, তারপর আপনার বাড়িতে পাঠাই দিন। বিয়ান, আপনার ছোট বৌমা কেমন আছে? ভালো আছে। আরে আমি একটা কথা তো বললাম, আপনার ছোট বউ নাকি বলে খালি লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে, কাম কাজ করে না, এটা কি ব্যাপার? আর কইন না বিয়ে সাহেব, এই ছোট বউ লেখাপড়া করে আমার জানটা জ্বলাপড়া হয়ে গেল। এইটা কেমন কথা বিয়ান? লেখাপড়া যদি করবো তো বাড়িতে তাই কি লেখাপড়া করতো? বিয়ে শাদী করে লেখাপড়া করবো কেন? কেমনে লেখাপড়া করবো? বাপ তো একটা ফকির, আয়া আমার বাড়িতে আমার পুলার টাকা দিয়ে লেখাপড়া করবো। চলেন বিয়ান, বাড়িতে যাই, মায়াটারে দেখি, অনেকদিন যাবত মায়াটারে দেখি না। ও বিয়ে সাহেব চলেন বাড়িতে যাই। হ্যাঁ চলেন বাড়িতে যাই। এই, আমার বাপে কখন আইছে? এখন পর্যন্ত আমার বাপের সামনে নাস্তা নাই কেন? হ্যাঁ, আমার বাপের নাস্তা দেওয়া লাগবে না? ভাবি, আমি না ভুলেই গেছিলাম যে তোমার বাপে এসে। আচ্ছা, আমি বাবুরে দুধ খাই, আমি নাস্তা বানাই দিব না। ভাবি, আপনি আমার থাপ্পড় দিলেন। থাপ্পড় দিছি, বেশ করছি। এই, তুই জানোস না যে বাড়িতে মেহমান আইলে আগে মেহমানের নাস্তা দিত? সেটা না কইরা তুই তোর কাজ করতেছ, আবার কি কইতেছ যে তুই তোর বাচ্চারে খাওয়াবি। সে তো আমার বাবা, সেটা কি তুই ভুলে গেছিস? আগে আমার বাবারে খাবার দেওয়ার দরকার ছিল না? না মানে আসলে আমি ভুলেই গেছিলাম যে আপনার বাপাই ছিল। তো এই কথাটা আপনি আমার ভালো করে খুলেই তো পারতেন। এর লেগে আপনি আমার গায়ে থাপ্পড় দিবেন? তুই কি ভালো কথার মানুষ যে তোর লগে আমি ভালো মতো কথা কমু? এই বাড়িতে আমার আসার পর থেকে দেখতেছি তুই আমার লগে খারাপ ব্যবহার করতেছিস। আমার আগে চলে কি কইতেছিস তুই এগুলা? আমি আপনার আবার কি করলাম? আমি তো আপনার কিছু কই নাই। খবরদার, আমার মুখের উপর কথা কবি না। তুই আমার পিছনে কি কইতে পারো সেটা আমি জানি না? কি ভাবছিস আমি জানবো না? সবই জানি। ভাবি, আমি আপনার ছোট ছোট বোনের মতো। আর তাছাড়া আপনি শহরে থাকেন, শিক্ষিত মাইয়া, আপনি আমার লগে এমনি ব্যবহার করেন কেন? ও, আমি এখন বুঝতে পারছি। আমি তো পড়াশোনা করছি অনেক দূর পর্যন্ত, তুই তো আমার পর্যন্ত এখন আসতেই পারস নাই। এখনো তো তুই পড়াশোনা করতেছিস। আমার সাথে হিংসা না, পড়াশোনা করে আমারে দেখাই দিবি? তুই আমার মুখের উপর যেহেতু আমারে বানজা কইতে পারস, আমার পিছনে কি কইতে পারস ওইটা আমার বুঝা হইছে। দেখেন, আপনি আমার ভুল বুঝতেছেন। আপনি বাড়ি তার পর থেকে আমার সহ্যই করতে পারেন না। কি কইলি তুই? আমি তোরে সহ্য করতে পারি না? তুই আমারে সহ্য করতে পারস না, তুই তো হিংসা করস। আমি যখন এই বাড়িতে আইছি তারপর থেকে তুই ভয় পাইতাছস। এই যে আমি সংসারে আইসা পড়ছি, আমি তো সংসারের বড় বউ, এখন সব কিছু আমি আমার হাতে নিয়ে নিমু, এই ভয়টাই তো পাইতাছস তুই। আপনি এগুলো কি কইতাছেন? আপনি তো এখানে থাকবেন না, আপনি তো শহরে থাকবেন। ও আচ্ছা, আগে থেকে সবকিছু ভাইবা রাখছস না যে আমি শহরে থাকি, আমি তো এখানে এসে থাকবো না, সবকিছু তোর হাতের মধ্যে থাকবো। দেখেন ভাবি, আপনার মধ্যে যাইতেছে আপনি মানে তাই কইতাছেন। কিন্তু আমি যা কইতাছি না একদম ঠিক কইতাছি, আর আমি 100 বার কমো। শোন, তুই মুখে মুখে তর্ক না কইরা যা তো আমার বাপের লাগা নাস্তা নিয়ে আয়। ঠিক আছে ভাবি, আমি ওখানে যাইতেছি। এই নে আমার শাড়ি, এইটা আগে ধুইতে দিবি, আমার বাপের নাস্তা দিবি, যখন কাপড়টা শুকাইবো না কাপড়টা ভাঁজ কইরা রুমের মধ্যে রাখবি, তারপর তুই যা তোর বাচ্চারে খাওয়া। ছোট বৌমা, এই ছোট বৌমা, বললো নাকি?
আম্মা ডাকছেন? হ ডাকছি তোমার এই চেহারাটা দেওয়ানোর লেগে। তুমি জানো না বড় বৌমার বাপ আইছে? আম্মা আমি তো চা নাস্তা দিছি। চা নাস্তা দিলে হইবো? তোমার বাপের মতন বড় বউর বাপ কি গরিব? হ্যাঁ, তারে ভালো ভালো খাওয়ান দিতে হইব, নাস্তা দিতে হইব। যাও। আম্মা আমার তো 2 দিন পরে পরীক্ষা। কি ব্যাপার, তুই আমার মুখে মুখে তর্ক করতেছস? হ্যাঁ, আবার আমার পরীক্ষা, আমার বাড়িতে মেহমান আইছে, তোর পরীক্ষার আমি গুড়ি মারি। আম্মা পরীক্ষা তো সবসময় আহে না, এটা আমার ফাইনাল পরীক্ষা। আপনি একটু বড় ভাবির কর না রান্না বাড়াটা করতে। তুই আমার বড় বউর কথা কস? হ্যাঁ, আমার বড় বউ রান্না বাড়া করবো? এই তুই কি করবি? তুই কি করবি? তুই লেখাপড়া করবি? হ্যাঁ, আর বড় বউ কাম করবো? তোর সাহস, তোর আমি তোর সাহস দিন দিন বাইরে যেতেছে। আপনারা যদি আমার একটু সাহায্য সহযোগিতা না করেন আমি কেমন পরীক্ষা দিব আপনি কোন আম্মা? এই তোরে আমি লেখাপড়ার ব্যাপারে কোন সহযোগিতা করতে পারবো না। আর তুই বড় বড় কি কইছস? হ্যাঁ, বাঞ্জা কইছস? তোর তো অনেক বড় সাহস। আমি তো তোরে এখনো পর্যন্ত কিচ্ছু কই নাই। হ্যাঁ, মনে রাখিস কথাটা। দেখেন আম্মা, আমি নয় একটা কথা ভুলবশত কয়েই ফেলাইছি। এই একটা কথা নিয়ে পড়ে আছেন, আমি তো লেগে মাফও চাইছি। তুই কইছিস তোর ভুল হয়ে গেছে? হ্যাঁ, তুই কি ছোট পিচ্ছি ফিডারে দুধ খাস? তোর ভুল হইব? হ্যাঁ, আম্মা ভুল তো মানুষেরই হয়, শয়তানের কি ভুল হয়? এই এখনই এই অবস্থা, আর তুই যদি লেখাপড়া করে পাশ করস তাহলে তো তুই আমাকে কানে ধরে উঠাবি আর বহাবি, তাই না রে? হ্যাঁ, সিসি আম্মা, এটা আপনি কেমন কথা বলেন? আপনি আমার পরীক্ষাটা খালি দিতে দেন। কান খুলে শোন, এই বাড়িতে থাকতে গেলে তোর কোনো পরীক্ষা দেখাবো না। আম্মা আপনার আল্লাহর দোয়া লাগে, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আর একটা কথা যদি কবি মুখে মুখে তর্ক করবি তাহলে দেখিস তোর আমি কি করি। এই যা, ঘর থেকে মুরগি বাই করে যা, জমা কর, যা যা, রান্না করতে যা, খাড়াইয়া থাকে। ভিডিওটা দেখে আপনারা কি পেলেন অবশ্যই জানাবেন। আমি আমার নিজা ব্যক্তিগত অপিনিয়ন বলছি, যদি পরিবারের মধ্যে এরকম একজন মেধাবী ছাত্রী থাকে তাহলে অবশ্যই সবাই আমরা তাকে সাপোর্ট দেওয়া উচিত। আমি মনে ভাবি। আপনাদের বহুমূল্য কমেন্টের মধ্যে আপনাদের মন্তব্যটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।